নমস্কার। আরেকটি বছর আগমনের অপেক্ষা এবং এই বছর যথারীতি কিন্তু আমাদের গ্রহদের যে রাজা, সেই রাজার বছর মানে রবির বছর। আমরা সেনার বছর তথা মঙ্গলের বছরকে অতিক্রম করে ধীরে ধীরে আমরা প্রবেশ করতে চলেছি রাজার বছরে, রবির বছরে। 2026কে যখন আমরা সংখ্যা তথ্যের বিচারে যখন আমরা ক্যালকুলেট করব, আমরা এক সংখ্যাটাকে পাব। সুতরাং এক সংখ্যা রবিকে ডিনোট করে 2026 রবির বছর। এই রবির বছরে আমরা বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন কিছু ক্রিয়েটিভিটি, নতুন নতুন আমরা আবিষ্কার আমরা দেখতে পারব, যা যুদ্ধের সামগ্রী তৈরি এবং চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যথেষ্ট হেল্প করবে। এই বছরে ভূমিকম্প, সুনামি, প্রবল জলোচ্ছ্বাস আমরা কিন্তু দেখতে পারবো 2026-এ দাঁড়িয়ে। 2026-এ হেয়ার ফলটের সমস্যা, স্কিন রিলেটেড সমস্যা, চোখের সমস্যা, হার্টের ডিজিজ সমস্ত রাশি এবং লগ্নের মানুষদের মধ্যে কিন্তু বৃদ্ধি পাবে। বিগত 15 থেকে 20 বছরের মধ্যে যত হার্টের পেশেন্ট হয়েছে বা যত চোখের চিকিৎসা করিয়েছে, তার থেকে অনেক অধিক 2026-এ কিন্তু আমরা দেখতে পারবো। আমরা আলোচনা করব এখন 2026-এ সমস্ত যেই গ্রহ রয়েছে তাদের সংখ্যা বিচার রয়েছে, সেই সংখ্যা নিয়ে ব্যক্তিগত জন্মকুণ্ডলী মানে ডেট অফ বার্থের নিরিখে কোন সংখ্যার কিরকম যাবে। আমি উদাহরণস্বরূপ বলে দিই কি করে আপনারা এটাকে ক্যালকুলেশন করবেন। আমি ধরে নিচ্ছি কোনো জাতক বা জাতিকার 1 তারিখে জন্ম, আপনারা এক সংখ্যাটাকে নেবেন। ধরে নিচ্ছি তর্কের খাতিরে জানুয়ারিতে জন্ম, তার মানে 1 মাস, আবার এক সংখ্যাটাকে ধরে নেবেন, প্লাস 2026, তার মানে কি হলো 1 তারিখে জন্ম, প্লাস 1 মাস 1 তারিখে জন্ম, প্লাস 1 জানুয়ারি 1 মাস, প্লাস 2026 2 প্লাস 0 প্লাস 2 প্লাস 6, এই টোটাল অ্যাডিং করে যেই সংখ্যাটা বেরোবে সেটাই আপনাকে এই বছরে তার ফলাফল দেবে। এর সাথে কিন্তু মাথায় রাখতে হবে আপনার যেই জন্ম সন, জন্ম ইয়ার, সেই ইয়ারটাকে কিন্তু কাউন্ট করবেন না। আপনি আপনার জন্মের ডেটটাকে কাউন্ট করবেন, আপনার জন্মের মান্থকে আপনি কাউন্ট করবেন এবং আপনি কাউন্ট করবেন 2026-কে। ঠিক আছে? ভুল করেও কিন্তু কোন ইয়ারে আপনার জন্ম হয়েছে সেটাকে কাউন্ট করবেন না। আরেকবার রিপিট করে দিচ্ছি, শুধু মাসটাকে নেবেন, আপনার জন্মের দিনটাকে নেবেন মানে তারিখটাকে নেবেন এবং 2026-কে যোগ করবেন। আমরা যখন এক সংখ্যা দেখব, আমরা এক সংখ্যায় আমরা দেখতে পারবো এই বছর ক্ষেত্রে যাদের ডেট অফ বার্থের ডেট, মান্থ এবং এই 2026 যখন ক্যালকুলেশন করে যদি 1 বেরোয়, 1-এর ক্ষেত্রে তাদের কিন্তু এই বছর উন্নতি হবে, প্রোগ্রেস হবে। রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে উন্নতি হবে, যারা সরকারি জায়গাতে চাকরি করেন বা যারা প্রাইভেট সেক্টরে উচ্চ পদে চাকরি করেন তাদেরও কিন্তু এই বছরে উন্নতির স্কোপ রয়েছে। সার্বিক দিক থেকে যাদের এক সংখ্যা হবে তাদের কিন্তু ভালো অগ্রসর আমরা লক্ষ্য করতে পারবো। তবে টেনশন, অ্যাংজাইটি, একটুতে নার্ভাস হয়ে যাওয়া, এই জায়গাগুলো আমরা লক্ষ্য করতে পারবো। যাদের 2 সংখ্যায় জন্ম হবে, 2, যাদের এই সমস্ত অ্যাডিং করে 2 বেরোবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরে কিন্তু শারীরিক কিছু অসুবিধা আমরা দেখতে পারবো। অর্থ আসবে, রোজগার আসবে, তবে ইমোশনালি কিছু নেগেটিভ অ্যাসপেক্ট তৈরি হওয়ার জন্য খরচ বৃদ্ধি হবে। লোকের সাথে ঠিকঠাকভাবে কমিউনিকেট এই বছর কিন্তু করতে আপনি পারবেন না যদি আপনার 2 সংখ্যা হয়। যদি 3 সংখ্যা হয়, বৃহস্পতির সংখ্যা এটা, 3 সংখ্যা হলে এই বছরে আর্থিক উন্নতি বাড়বে, পড়াশুনোর ক্ষেত্রে ভালো হবে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো হবে,
সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক ভালো কর্মের জন্য এটা ভালো সংযোগ যাদের 3 সংখ্যায় জন্ম। এবং এবছরে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন। যাদের 4 সংখ্যায় জন্ম, রাহুর সংখ্যায় জন্ম, তাদের জন্য মান সম্মান হানি, নাম যশ খ্যাতিতে সমস্যা, শারীরিক সমস্যা, বিদেশ যাত্রার যোগ, বা যারা বিদেশে যেতে চাইছেন হায়ার স্টাডির জন্য বা কর্মের জন্য যেতে পারছিলেন না, এই বছর সেই 4 সংখ্যার মানুষের জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি, একটা ভালো সুযোগ কিন্তু তৈরি হচ্ছে। যাদের 5 সংখ্যায় জন্ম, 5 সংখ্যাটা বুধের সংখ্যা, তাদের জন্য কিন্তু চাকরির জায়গাটা ভালো হচ্ছে, ব্যবসার জায়গাটা ভালো হচ্ছে, বিবাহ কেন্দ্রিক বা সম্পর্ক কেন্দ্রিক জায়গাটা কিন্তু 5 সংখ্যার জাতক কিংবা জাতিকাদের জন্য কিন্তু শুভ হচ্ছে। এর পাশাপাশি 5 সংখ্যার যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু এবছর ট্যুর অ্যান্ড ট্রাভেলস, লোকের সাথে সুসম্পর্ক, ভালোভাবে আপনি আপনার স্টাডি এবং কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন। তবে অনেক লাক্সারি দেখানোর প্রবণতায় খরচ বাড়বে, যদিও অর্থ আসবে বলেই খরচ বাড়বে, ওভারঅল ভালো। যাদের 6 সংখ্যা মানে শুক্রের সংখ্যায় জন্ম, তাদের জন্য একদিকে চাপ থাকবে, আরেকদিকে অর্থপ্রাপ্তি ঘটবে। প্রবল চাপে দায়িত্ব বাড়বে, আবার অর্থনৈতিক উন্নতিও ঘটবে। সম্পর্ক নিয়ে সমস্যা থাকবে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সমস্যা থাকবে। এডুকেশন একটা বাধা বিঘ্নতা আমরা দেখতে পারবো। এবং বিশেষ করে 6 সংখ্যার জাতক এবং জাতিকারা যাদের বয়স 18 থেকে নিয়ে 27 বছরের মধ্যে, তাদের কিছু ভুল সিদ্ধান্ত, ভুল বিবাহের কানেকশনস রয়েছে, একটু সাবধানতা অবলম্বন করবেন। ডিভোর্সের পরিমাণ তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর বেশি হতে পারে বা বেশি হতে চলছে। 7 সংখ্যায় যাদের জন্ম, তাদের মধ্যে অরাজকতা, শারীরিক অসুস্থতা, 7 সংখ্যা কেতুর সংখ্যা, শারীরিক অসুস্থতা আমরা দেখতে পারবো। কর্ম প্রচুর করবেন, 10 টাকার কাজ করে 2 টাকা আপনি প্রাপ্ত করতে পারবেন, অর্থ আসবে। তবে আপনার যে পরিশ্রম, আপনার যে হার্ডেল, আপনার যে স্ট্রাগল, সেটা এই বছর কিন্তু বৃদ্ধি হবে। প্রবল চাপ নিতে হবে। যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত এরকম ব্যক্তিত্ব যাদের 7 সংখ্যায় হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত সমস্যা আমরা লক্ষ্য করতে পারবো। সেলফ প্রফেশনে প্রভূত সমস্যা আমরা লক্ষ্য করতে পারবো। যাদের 8 সংখ্যায় জন্ম, শনির সংখ্যা, অর্থ আসবে, চাপ বাড়বে, পরিশ্রম হবে, দায়িত্ব বাড়বে, কর্তব্য বাড়বে। আপনি আপনার যোগ্যতার পরিচয় আপনি দিতে পারবেন। সম্পর্ক নিয়ে যত্নশীল হতে হবে। সম্পর্ক মধ্যম বর্গের থাকবে। হাঁটা চলা, এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে এই বছর আপনি থাকার চেষ্টা করুন, যদি 8 সংখ্যা হয়ে থাকে। এবার দেখে নিব 9 সংখ্যা। 9 সংখ্যায় যাদের জন্ম হবে, তারা আপনারা এই বছরে মোটামুটি একটা ভালো প্ল্যাটফর্ম আপনি পাবেন। কোনো যানবাহন ক্রয়ের ক্ষেত্রে, কোনো ভূ সম্পদ ক্রয়ের ক্ষেত্রে ভালো সংযোগ। আইনত কিছু জটিলতা চলতে থাকলে তা আপনি যদি সৎ হন, তা আপনার পক্ষেই কিন্তু যাওয়ার পূর্ণ সম্ভাবনা থাকছে। এই বছর যাদের 9 সংখ্যায় জন্ম, তাদের হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিছুটা আমরা প্রবলেম আমরা লক্ষ্য করতে পারবো। যারা বিদেশে সেটেল, তাদের ক্ষেত্রে কিছুটা আমরা প্রবলেম লক্ষ্য করতে পারবো। যারা জন্মস্থানের বাইরে যেতে চাইছেন কর্মের জন্য, তাদের জন্য আমরা কিন্তু কিছুটা প্রবলেম লক্ষ্য করতে পারবো। বাট ওভারঅল ভালো। শারীরিক দিকে আপনি নজর দিন। আপনার গুরুজন স্থানীয় ব্যক্তির শারীরিক পাটে কিন্তু এই বছর নজর দেওয়ার দরকার রয়েছে। যাদের সংখ্যা হচ্ছে 9, আমি আবারও বলি সংখ্যা কি করে আমরা বিবেচনা করব। আপনার জন্মের মাসকে নেবেন, জন্মের দিনকে নেবেন, এর সাথে অ্যাডিং করবেন 2026। নমস্কার।